আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ভিডিও দেখানোর চেষ্টা করব। গ্রামের একটি সুন্দর বিবাহ কিভাবে সম্পন্ন হয় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Feel like a dynamite, ready to explode right up in the sky. I need you to listen, I need you to hear, and don't show any fear. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe, trying to protect your soul. অ্যাকচুয়ালি গ্রামের বিবাহ কেমন হয় আমার ধারণা ছিল না। আজকে সরাসরি একটি গ্রামের বিবাহ দেখলাম। তো মানে আমার কাছে একটু অন্যরকম লাগছে, আনকমন লেগেছে। আমি শহরে তো এরকম বিবাহ চোখে দেখিনি আগে।
হ্যালো হ্যালো হ্যাঁ কল দেখি নাই ফোন চার্জ আসছিল না এখন বরযাত্রার জন্য প্রস্তুতি চলছে। দুইটা বাস গাড়ি করে এবং একটি ঘোড়ার গাড়ি করে বরযাত্রীরা যাবে মেয়েদের বাসায় এবং মেয়েদের বাসায় খাওয়া দাওয়া করবে। আর এই গ্রামটা খুবই সুন্দর একটি গ্রাম। আপনার রাস্তার দুপাশে বাড়িঘর এবং এক দুটা বাড়িঘরের পিছেই আপনার বিভিন্ন শস্য ক্ষেত ওনারা চাষাবাদ করে এবং সামনে একটি সাঁকো বা ব্রিজ আছে, ছোট ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে সুন্দর পদ্মা নদীর, শাখা নদীর একটি খালের মতো একটি খাল, ছোটখাটো একটি খাল বললেও ভুল হবে না। আর এই এলাকাটাই হচ্ছে আমাদের নানির বাড়ির এলাকা। অ্যাকচুয়ালি আমার বাবার বাসা হচ্ছে ওল্ড ঢাকার কাছে, খুবই কাছে। ওল্ড ঢাকার কাছে বলতে গেলে আমাদের রীতিনীতি চলাচলতি সব কিছু ওল্ড ঢাকার মতনই, পুরান ঢাকার মতনই। কিন্তু আমার নানার বাসা এই এই জায়গাটিতে, যেই স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এখন। না তারপর বলুন না কত সিটের গাড়ি তো একটু যাবো না ওটা কি গাড়ি ছেড়ে দিছি ওটা ভরে আছে কেন? বরযাত্রায় নামা হলো এবং মেয়েদের যেখানে অনুষ্ঠান করেছে বড় একটি মাঠের মতন জায়গা। তো এই জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর ভিতরে। তা আমি ভিতরে এখন যাচ্ছি। তো তাদেরকে জিজ্ঞেস করে দেখলাম কত মানুষের খাবার রান্না করা হয়েছে। তারা বলল 3000 লোকের মানুষের খাবারের রান্না হচ্ছে।
এটা হচ্ছে বর, আমার চাচাতো মামাতো ভাই। তো তারই আজকে অনুষ্ঠান, তার অনুষ্ঠানে এখন আমরা মেয়েদের বাসায়। উম, মেয়েদের বাসায় মানে পাত্রীর বাসায় আমরা খাওয়া দাওয়া করছি এখানে। তা আপনারা দেখতেই পারছেন। আসলে ফুল ঠিকানা বলতে আপনাদেরকে ভুলে গিয়েছি। বরের বাসা হচ্ছে শরীয়তপুর পূর্ব নাওডোবা এবং পাত্রীর বাসা হচ্ছে পাত্রীর অনুষ্ঠান হচ্ছে কাজিরহাট। তো এখন আসছি কাজিরহাটের ওই জায়গায় আমার এক ছোট ভাই, তো উনি ইটালির থেকে আসছে। তো উনি আমাকে একটু ঘোরাতে নিয়ে আসছে জাজিরা। এই জায়গাটার নাম হচ্ছে জাজিরা, দেখতে খুবই চমৎকার। পাত্রীর খাওয়া দাওয়া শেষ করে এখন কালকের জন্য আজকে রাত্রে রান্না চলছে। পাত্র প্রায় 1100 থেকে 1200 জন লোক দাওয়াত দিয়েছে। তার মধ্যে পাত্রীর বাসা থেকে লোক আসবে 100 জনের মতন।
তো রাত ভরে খুব নিবিড়ভাবে খুব যত্ন সহকারে রান্না বান্না চলছে। ও এটা সে না দেখ তোলার নাই তোলাই দেন নাই তারপর মোবাইলের ক্যামেরা কিছু না ধরে দেখ না যে কয়টা থেকে শুরু হইব রান্না দেখে তুই পারস না দেখেন বলে যেতে হয়েছে হ্যাঁ পাশেই খুব রান্না বান্না চলছে। এখানে গরু হালাল করার একটি ব্যবস্থা করা হচ্ছে। যতটুক জানতে পেরেছি প্রতি মণ গরুর মাংসের দাম 26,500 টাকা। তো আমি হিসাব করে দেখলাম কেজি হিসেবে 662 টাকা করে প্রতি কেজি গরুর মাংসের দাম পড়েছে এবং এখান থেকে 8 মণ গরুর মাংস সংগ্রহ করা হবে। মোটর লাইনটা দিয়ে রাখছো সুদে আছে এখানে তাদের জীবনে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা যেগুলা প্যারানর্মাল বলতে পারেন, যেগুলা বলতে পারেন ভূত, যেগুলা বলতে পারেন জিন, তাদের জীবনে ঘটে যাওয়া গ্রামে অসংখ্য ঘটনা তারা এখানে বলছেন। পরে আমার কত তুই ভয় পাইস না, আমাকে ভয় তো পাম না ভাই, সমস্যা নাই। আমি কইছি কি আমার মা রসি থেকে জালু পাইছি উঠাইয়া তুই অস্ট্রেলিয়ার কথা হতে কইছ না করছে পরে এক করে নগদ নামাইছি নামায় সাথে দিয়ে একটা মাছ না আর করা চললে মাছ খেলা একটা মাছ না গালে দিতে কত বেন না এর ভিতরে এমন মোড়া ঠাড়ারে একটা মোছো দিল অটো করে আমি কিরে উঠছো। আমি তো দেশে না ভাবতে পারেন রাত এখন 3টা বাজছে এবং সামনে গরু হালাল করছে, পাশেই রান্না হচ্ছে এবং আম বাগানের নিচে তারা তাদের জীবনের সত্য ঘটনাগুলো বলছে।
বড় বড় ঢাল মস মস করে উঠতাছে কেউ কি কোন জায়গায় কেডা কি দেখা দেখা যায় না তো পরে এসে 2-3 খাও দিয়েছি পরে আমি আর থাকুন না তাহলে যদি লোট আর না উঠলে আমি নিচে নামলাম নিচে নামছি উজ্জ্বল উঠেছি উজ্জ্বল এক খাও দেখা পাইছে 2টা নল আমার 2টা বাড়িটা ভিক্ষা মারছে ভিক্ষা মেরা কয় এটি খাইয়া জাগা আর সত্যি মারে হবে না চিড়ে আছে বেলবে তো এবার মাছ খাইতে এই ওই নৌকার ভিতরে মাছ দিছে না হে মাছ একদিন পরে যায় খাইলে কাড়া পাইছি কাড়া এই কাঞ্চা মানচা সব আছে খালি মাল নাই। এ ভাই আমনোটা ভালো লাগে আরেকদিন দেখছিলাম ওই সীমানায় কোন সীমানা ওই সীমানা আমি হলো বাইতে গেছি বাজারে রাতের বাজে আমার বাতালে আমার আমি তাহলে চোখটা যাইতাম চাল থেকে দূরতে আইছেন যাইতাম না তখন একদিন গেছি 8টা-9টা বাজে গেছি আইতে আমার রাত হয়ে গেছে গা এই চোখ দিয়ে আমগো বাইতে মায়া আমার গোজাছে তুই যাইস না চোখটা কিন্তু ভালো না তোর খালা গইছে মানাটা আসলে কিন্তু বাংলাটা আসলে ওটা কাকা আমি কোন চাল থেকে দূরে বসে কথা কাউন্টার দিস পরে হাসিল আইতাছি আমার লগে 2টা বিড়ি একটা হলো আমগো বাড়ি গাটের নামিয়ে ধরাইছি ওটারে খাইতে খাইতে এই রাস্তা পর্যন্ত কাঁচা রাস্তা পর্যন্ত শেষ ওই রাস্তার ডাল নাইমা আমার কত হলো বিড়ি এই 2টা দিয়ে আমার এই চক পাড়ি দিতে নাইলে আমি যাইতে পারব না ওই ডাল নাইমা বিড়ি একটা জ্বালাইছি জ্বালায় আইতাছি আর খাইতাছি আর গান শুনছে দেন তখন বাটন পড় লাইট হলে নাই আইতা যে দইনা এত হইছে কেন প্রায় 10টা 10:30 বাজে এই চকের ভিতর কুত্তাও নাই আমি একলা একা থাকলে তো পায় পেছি ওরা লাগুর পায় একা থাকলে লাগুর পায় আমরা এই রাস্তায় আগে ঢুকতাম ওরা তো রক্তের ভিতরে শিরার ভিতরে আছে ওই আতালের একটু আগে তাপ করে আমার শরীর না ঝাঁকি দোছে ওসে পরে আমার চোখ পড়ে গেছে দইনা ক্ষেতের কোনায় কালা অস্থির মনে হয় চোখ দুলা লাল টকটকা ঠিকই আছে ঠিক আছে বিলাই না এটা মাইয়ার মতন বইছে আল্লাহ আমি দেখ কাকা কইলে বেটা এই যে এথানি বই রইছে কোনো গুন্ডা মুন্টা নাই পুরো শরীর হলো কালা আর চোখ দুটা লাল টকটকা ঠিকই আছে ঠিকই দেখছি বই রইছে আমি ওটারে দেখি ঠিকই দেখছি যারা আমার এখনো পশম খালা যায় এইটা আমার খারাপ গেছে আমি অনেক দেখো তো আমি তুমি তো ফিট আমরা দেখি আমরা কম 3-4 মিনিট ওখানে খারাই রইছে ওটা দেখ কর্মী ওর মিনিট খারাই রইছে ওরে দেখতা আমি লরিও না চড়িও না আর ও কিছু করে না আমার হাতে লাগে বয়টার কারণ দিতে পারতাছেন এত রাইতে এখানে তো কেউ থাকার কথা না মায়া আমারে কইছে জায়গা ভালো না চোখ দেখেই তো বোঝা যায় লাল চোখ ওখানে হে দেখিস কোন জায়গায় বইছে মাথার সাথে তবে এই পথের এখানে একবারে গোড়াটা যে এই পথের মাথায় ওই বড় আতালে তুমি তবে হেন্দা ঢুকে যাম সোজা রাস্তা মায়া করব তবে এই রাস্তায় উঠো হে না বইছে মুখে আমি আম করলাম আর আমি পারি না ওরে ঘুরে ওই সাইডে যাইতে না পারি সামনে 2-3 মিনিট খারাপ রইলাম খারাপ বিড়িটা খাইলাম খাইয়া ওখান থেকে নাই তা আমি নাই কি হঠাৎ করে নাই হুট করে নাই নাই আমি আইছি আরে ওরা তো এমনি আগুন ওরা যে ডিপ কল গাছ না জিন তৈরি কি আগুন দিয়া ওই সময় মনের ভিতরে ইমানের শক্তি থাকতেই আল্লাহর নাম লইতে দোয়া কালাম পড়তেই ওইটা আবার বইছে পরে আমি তো আর কোনো কি আমার মাথা নষ্ট এটা তো আমার লোগর পায়ে লাগছে তখন বিড়ি ঠিক আছে আর তখন বিড়ি অল্প অল্প জ্বলতে আছে ওখানে আমি কেম করি আমি তো কেউ ডাকও দিতে পারি না কারে ডাক দিব মনে ডাক দিলে শুনবো ধনের মানি আমি কষি কি আর মানুষ শুধু আর ওখানে বহা দেখা এই যে তোরা যে এই যে পিএস খেতে যে ওষুধ দিলি না এই আতালাইছি দোদা কি আছে এটার পিএস মিনিট আগাম বিড়িয়ে যেমন মুখের ভিতরে দিয়া দেখিছে এক দোদা আছে সোবানের এই বাড়ির পিছনে গাড়ির পিছনে অগহেন আবার তাল গাছ আমার হেয়া দেখলো ডট করে এন্দা বুঝাইছি তবে এবারে এই রাস্তার উপরে উঠটা আমি মানে কি করম দিছি হ্যাঁ মাথা বাদ যাবে তো আমি কি হনে লবণ খাম না গরম পানি খাম না গোসল করুম আমার মানে সেন্স এই কুলা কারো কোন নাই না বাচ্চা কারো আর কই যে গম ক্ষেত্রে হন সিপাই জ্বর হালাই খেয়ে এন্দা দুধ দাইছে আমি তার পিছে তাকাই পিছে তাকালে থাবো দি না না দৌড়েই হাতারি হ্যাঁ তাহলে তো ঘুমে হন আচ্ছা এরা ই করুক মাপার টাইমে আরে ডিম পেঁয়াজ আনিস ম্যাচ আছে শাহানের মোবাইল আইটেল একটা মোবাইল চালাইতো শাহান আইটেল মোবাইল চালাইতো আমার মোবাইলে 100% মোবাইল পাওয়ার ব্যাংক আছে মোবাইল আছে নেই
সব করে একবার 100% চার্জ কি ফোনে আসলো 100% পাওয়ার ব্যাংক আছে ওর লগে আর 22 পাওয়ার ব্যাংক পাঠাইছে হ্যাঁ ঠিক আছে এই কারণে ওয়াশিং বাইরে না ঠিক আছে কি রে সবাই অবাক হয়ে গেলাম মোবাইল চার্জ মোবাইল ফ্ল্যাশ সব বন্ধ হয়ে আছে আর পুরো আঙ্গ শরীর গরম একটা বাতাস কোন জায়গায় ওয়াশিং বাড়ি জমাই দেওয়া যায় না পুরো ওয়াশিং বাড়ি জল ভাই লাগবে ভাই আমরা ছাড়াবো না না এই মেহনেন ওয়াশিং বাড়ি আইলাম ভালোই পুরা সাউন্ড বাইতে গেল এই মেয়া সাউন্ড না 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 এই মেয়া সাউন্ড বাইতে গেল আসে তোর সবাই বাইতে গেল কেনা আমি আসছিলাম সিয়াম রয়ে গেল আর আমি একলা আমি তো আইতে মন চান আমার হ্যাঁ দিতাছি হৃদয় মাদরের বাহার কবর ওই জায়গায় আমি আইলাম একটু পার হইলাম সাইনে আফাকে বাড়ির ওই সাইডে হৃদয় মাদর বাহার কবরের সামনে আর এই বান্দায় হাজির বিড়ি দিতে যায় আমি দেখলাম কি পাহাড়ের মতন উঁচা সাদা পুরা সাদা কাপড় মানে ফিন্দার হয়েছে সাদা বেড়ায় এরম দুই এমনি সেম রানা এরম করলো না এমনি সেম কল দিতাছি ঘুমাই আমি তো ভাই অবাক হয়ে গেছে আমার শোলের পশম খারাপ আমার জ্বর হয়ে গেছে ঠিক আছে আইলাম আমি আইগাই ওদিকে দিদি বেরিয়েছি এই খালের এমতে আমি আইগে ও আমি বাইতে ঢুকলাম বাইতে ঢুকে নতুন বাইক বাড়ির উপরে দিলাম দৌড় মার কাছে মার ফেলাম এই কাহিনী মা আমার হে রাইতে গরম পানি দিয়া নিম পাতা দিয়া গোসল করায় ঘরে বাবুর্চি সাহেবকে আমি বললাম আমি একটু রান্না করতে চাই একটু দেন সাহায্য করেন তো উনি আমাকে এটা দিল দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করছি এবং বাবুর্চির মতো রান্না করার চেষ্টা করছি একটু বাবুর্চির মতো ফিল নেওয়ার চেষ্টা করছি দিন শেষে আমি আরেকটি কথা বলতে চাই যে প্রত্যেকটা মানুষেরই তার বাবার বাড়ি আত্মীয় থাকে নানার বাড়ি আত্মীয় থাকে তো সবাই আপনার আত্মীয় এবং এরা আপনার একটি শিকড়ের মতন গাছ যেমন শিকড় ছাড়া বাঁচতে পারে না ঠিক তেমনি মানুষেরও কিছু শিকড় আছে তার বাবার আত্মীয় মার আত্মীয় অবশ্যই তাদের সাথে যোগাযোগ রাখা সম্ভব হলে তাদেরকে খোঁজখবর রাখা তাদের প্রতি যথেষ্ট সাহায্য করার চেষ্টা করা সারা রাত রান্না করার পর এখন এই যে রান্না করা খাবার আমরা খাইতেছি I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul.